প্রায় 23 ঘন্টা পার এখনো এসএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আমরা যারা বামপন্থী যুব আন্দোলন করি, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম মমতা যে প্ল্যানটা করেছেন এরাজ্যের সরকার, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই ইত্যাদি ইত্যাদি। প্ল্যান এটা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, প্ল্যান বিটা ছিল হচ্ছে তাদেরকে ডিআই অফিসে বিক্ষোভে লাঠিচার্জ করা, পুলিশকে দিয়ে মারা, প্ল্যান সিটা ছিল এরাজ্যে দাঙ্গা বাঁধানো, আর প্ল্যান ডিটা যেটা মমতা রাজ্য সরকার যেটা করতে চাইলো আগামী দিনে ডিভাইডেশন পলিসি করতে চাইলো, বিভাজন করতে চাইলো। একটা যোগ্য অযোগ্য ছিল আগে, এখন করলো থার্ড প্যানেল লিস্ট, থার্ডের পরে সবাই তারা বঞ্চিত। এই জিনিসটা মমতা যে বিভাজন করতে চাইছে, আমরা ডিওয়াইএফআই এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং যে এসএসসি ভবনের সামনে চাকরি হারা যারা আছেন তারা আন্দোলন করছে, আমরা ডিওয়াইএফআই তাদের পাশে আছি। আমরা যাব, ইতিমধ্যে আমরা তাদের কাছে পৌঁছেও গেছে, আমাদের অনেক প্রতিনিধি পৌঁছে গেছে, আমরা যাওয়ার চেষ্টা করছি, তাদেরকে সর্বসম্মতভাবে তাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করছি এবং যোগ্য অযোগ্য সরকার, এরাজ্যের অযোগ্য সরকারকে হাঁটানোর বিরুদ্ধেই আমরা ডিওয়াইএফআই রাস্তায় নামবো। কিন্তু আপনারা রাস্তায় নামলে আপনাদের পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। এবার আপনারা আজকে থানায় এসেছিলেন, আপনাদের একাধিক কর্মীদের কেস দেওয়া হয়েছে। এরাজ্যের সরকার, এরাজ্যের পুলিশ প্রশাসন ভেবেছে ডিওয়াইএফআই কর্মীদের কেস দিয়ে হয়তো আটকে দেবে, কিন্তু আমরা এসছি, আজকে থানায় এসছি, কেস দিয়েছে, হাজিরা দিতে এসছি, কিন্তু যতই কেস দিক আমরা রাস্তায় থাকছি, রাস্তায় আন্দোলনটা, রাস্তা দেখাবে। কেস দিয়ে কি আপনারা আটকানো যাবে? কেস দিয়ে আটকাতে পারলে তো আবার ডিওয়াইএফআই এই চাকরিহারাদের পাশে দাঁড়াতে পারতো না। রাজ্যে অসংখ্য ডিওয়াইএফআই কর্মী, এসএফআই কর্মীকে তারা কেস দিচ্ছে, তা বলি কি এসএফআই ডিওয়াইএফআই এর আন্দোলন মুখ থুবড়ে পড়েছে না? এসএফআই ডিওয়াইএফআই এর আন্দোলনের তেজ বেড়েছে, মেজাজ বেড়েছে এবং রাস্তা দেখাবে এ বিশ্বাস আমাদের সংগঠনের উপর আছে। কি নাম আর পরিচয়? আমার নাম গৌতম ঘোষ, আমি ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলার শহর সম্পাদক।